হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আপনি একজন পরিযায়ী শ্রমিক, অন্য রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়ে রাজ্যে ফিরে এসেছেন, তাহলে আপনি 5 লাখ টাকার নিউ বিজনেস ওপেন করার জন্য পেয়ে যাবেন, যেটা শ্রমশ্রী প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত। শুধুমাত্র একটি ব্যবসা প্রজেক্ট মডেল বা প্ল্যান জমা দিন এবং পেয়ে যান শুল্কমুক্ত লোন। এই লোন কিভাবে আবেদন করবেন, কাদের জন্য এই লোন, কোথায় জমা করবেন অ্যাপ্লিকেশন ফর্ম, আবেদনের সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে। স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা শ্রমশ্রী প্রকল্পের নোটিশ 3 নম্বর পেজ, যেটি আপনি কর্মসাথী ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। আমি এর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, ডাউনলোডও করে নিতে পারবেন। এই নোটিশের 3 নম্বর পেজে পয়েন্ট সি যদি আপনি দেখেন, তাহলে আপনি ভালোভাবে ক্লিয়ারিটি পেয়ে যাবেন যে এই 5 লাখ টাকা আপনি কিভাবে পাবেন এবং কোথায় আপনাকে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। প্রথমে আসি এই পয়েন্ট সিতে কি বলা আছে। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থায়ন কর্পোরেশন মাইনরিটিসদের জন্য টার্ম লোন স্কিম, মাইক্রো ফাইন্যান্স সরাসরি ঋণ স্কিম এবং MWEP মাইনরিটি ওমেন এমপাওয়ারমেন্ট প্রোগ্রামের আওতায় ছোট ব্যবসার জন্য সফট লোন স্কিম বাস্তবায়ন করবে। টার্ম লোন সংখ্যালঘু সম্প্রদায়ের উপযুক্ত মাইগ্রেন্ট শ্রমিকদের প্রদান করা হবে, যারা অন্য রাজ্য থেকে নিজেদের মাতৃভূমিতে ফিরে এসেছে। পশ্চিমবঙ্গে ব্যবসা স্থাপন ও পরিচালনার জন্য সর্বাধিক 5 লক্ষ টাকা ঋণ হিসেবে দেওয়া হবে। এই স্কিমগুলির আওতায় অর্থনৈতিক উন্নয়নের জন্য আর্থিক সহায়তা পেতে একজন উপযুক্ত মাইগ্রেন্ট শ্রমিক আবেদন করতে পারেন। অর্থাৎ যে সকল মাইগ্রেন্ট শ্রমিক অন্য রাজ্য থেকে নিজের মাতৃভূমিতে অর্থাৎ পশ্চিমবঙ্গে ফিরে এসেছে এবং ব্যবসা স্থাপন করতে চায়, তারা এই 5 লাখ টাকার ঋণে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট, কারা এই 5 লাখ টাকার লোনটি পাবে? 1. পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2. মাইগ্রেন্টস অর্থাৎ পরিযায়ী শ্রমিক হতে হবে। 3. অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফেরত এসেছে এমন শ্রমিক হওয়া বাধ্যতামূলক। 4. সর্বোপরি আপনাকে মাইনরিটিস বা সংখ্যালঘু সম্প্রদায়ের একজন পরিযায়ী শ্রমিক হতে হবে। 6. আপনাকে মাইগ্রেন্টস ওয়ার্কার্স হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে, অর্থাৎ আপনার নাম মাইগ্রেন্টস ওয়ার্কার্সে রেজিস্টার করতে হবে। যদি এর প্রসেস না জানা থাকে তাহলে আমি ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। নেক্সট, কী কী ডকুমেন্টস লাগতে পারে, অর্থাৎ কী কী ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। 1. মাইগ্রেন্ট ওয়ার্কার কার্ড। 2. আধার কার্ড। 3. ভোটার কার্ড। 4. স্যালারি স্লিপ, আপনি যেখানে কর্মরত ছিলেন যদি থাকে। 5. ব্যবসা টেম্পোরারি প্ল্যান, যেটা এই স্কিমের মেন ডকুমেন্টস, এটা আপনাকে সাবমিট করতেই হবে। 6. ল্যান্ড পেপার, যেখানে ব্যবসা স্থাপন করতে চান আপনি। আশা করি ডকুমেন্টসগুলি আপনার কাছে সব আছে, শুধুমাত্র ব্যবসা টেম্পোরারি প্ল্যান আপনাকে তৈরি করে নিতে হবে। নেক্সট, এর অ্যাপ্লিকেশন আপনি কোথায় সাবমিট করবেন। এখানে আপনি একটি পেজ দেখতে পাচ্ছেন, যেটি নোটিশের 3 নম্বর পেজ। এখানে বি নম্বর পয়েন্টটি আপনি লক্ষ্য করুন, এখানে সম্পূর্ণ ডিটেলসে বলা আছে। তো চলুন আমি এটাকে একটু ট্রান্সলেট করে দিচ্ছি। 1 হচ্ছে আপনাকে আপনার সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের সাথে যোগাযোগ করতে হবে। 2 নম্বর, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আধিকারিক আপনাকে একটি ফর্ম দেবে, সেই ফর্মটি ফিল আপ করে এবং সাথে আপনি কি ব্যবসা করতে চাইছেন তার সম্পূর্ণ বিবরণ বা প্রজেক্ট প্ল্যান সংশ্লিষ্ট কর্মসংস্থান আধিকারিককে সাবমিট করবেন। 3. উক্ত আধিকারিক আপনাকে এই বিষয়ে যথেষ্ট সাহায্য করবে। 4 নম্বর, সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আধিকারিক যেই ডকুমেন্টসগুলি প্রোভাইড করতে বলবে সেগুলি সাবমিট করবেন। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটির ওপরে কোনো রকম কোনো কমপ্লেন থাকে বা কোনো রকম যদি কোনো কোয়েরি থাকে, আপনারা কমেন্ট বক্সে দিয়ে দেবেন, আমি সেই কোয়েরি বা কমপ্লেন্টের আপনাদেরকে ক্লারিফিকেশন দিয়ে দেবো। আর একটি বিশেষ বিজ্ঞপ্তি, আমি অথেন্টিক সোর্স ছাড়া ভিডিও বানাই না, কারণ আমি চাই না আপনাদেরকে বিভ্রান্তিতে ফেলতে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন।